আপনি একবার ধরে নিন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। একবার ধরে নিন কোনো মিসাইল আমাদের উপরে আশ্রে পড়ছে না, পড়েও নি বা পড়বেও না মনে করেন। কিন্তু আমাদের বাস্তবতা কতটা ভয়ঙ্কর হতে পারে একটু সমীকরণ মেলান। ডিজেলের মজুত আছে বাংলাদেশে 14 দিনের, পেট্রোল আছে 15 দিনের, অকটেন আছে 28 দিনের, আর কেরোসিন সব মিলিয়ে 224 দিন বা 240 দিন। চাহিদা বেড়ে গেলে 1 মাস 2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। 2 মাসের মধ্যে বিদ্যুৎ নেই, মোবাইল আছে, মোবাইলের নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, এটিএম বা ব্যাংক আছে কিন্তু টাকা কাজে লাগছে না, টাকা ওঠানো যাচ্ছে না। একবার চিন্তা করেন তো, শহর থেকে গ্রামে যেতে হলে হেঁটে যেতে হবে, গাড়ি বাস ট্রাক কিছুই চলবে না, রাস্তা জ্যাম হয়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, কেউ সরাতে পারবে না, কেউ সরাতে চাইবে না, হাসপাতালের জেনারেটর বন্ধ, ফার্মেসিতে ওষুধ নেই, সাপ্লাই আসতেছে না। প্রথম পারমাণবিক বিস্ফোরণেই সুপার শপ ফাঁকা হয়ে যাবে এক রাতের মধ্যে। 3 দিনের মধ্যে বাজার শূন্য হয়ে যাবে। যারা গুদামজাত করে তারা সব নিয়ে ফেলবে, সবকিছু নিজেদের দখলে নেবে। তারপর শুরু হবে সন্ত্রাসবাদী, লুটপাট, খাদ্যের জন্য দাঙ্গা। রাত নামলে অন্ধকার, স্ট্রিট লাইট নেই, আইন নেই, প্রশাসন কাজ করতে পারবে না। যার শক্তি বেশি তার দলে খাবার বেশি। এখন হয়তো কারো কাছে এটি অ্যাডভেঞ্চার মনে হতে পারে, কল্পনা মনে হতে পারে, এমনকি অন্য কিছু মনে হতে পারে, কিন্তু তখন মানবিকতা থাকবে না, এটাই সত্য। থাকবে শুধু বাঁচার লড়াই, এটাই সত্য। দুর্বল, বৃদ্ধ, শিশু সবচেয়ে আগে হারিয়ে যাবে। মনে রাখতে হবে, একটা দেশ সহজে একটা বোমায় ধ্বংস হয়ে যায় না। যে দেশে খাবার থাকবে না, জ্বালানি থাকবে না, সাপ্লাই চেইন ভেঙে যাবে, তখন সকল কিছু নষ্ট হয়ে যাবে। তখন স্ট্যাটাস দেওয়ার সময় পাবেন না, শুধু বাঁচার চেষ্টা করবেন, আহাজারির চেষ্টা করবেন। আপনি চিন্তা করেছেন করোনার সময় কি হয়েছিল? আল্লাহ আমাদের এই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করুন।